কথিত আছে একজন মানুষের জীবনকালের সময়সীমা নির্দিষ্ট হয়। জন্ম বা মৃত্যু কোনোটাই কারোর হাতে নেই। এই পৃথিবীতে যে এসেছে সে যাবে, জন্ম হলে মৃত্যু অবধারিত। এটি একটি স্বাভাবিক জীবনবৃত্ত, এটি অপরিবর্তনীয়। বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবকে রেহাই দেওয়া হয় না। মৃত্যুর পর কি কি হতে পারে, আত্মার কেমন অবস্থা হয় মৃত্যুর পরে, স্বর্গ বা নরক কোথায় যায়, কোথায় হবে ঠাঁই, সব কিছু উল্লেখ রয়েছে গরুড় পুরাণে। হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থে মৃত্যুর পরে আত্মার যাত্রা সম্পর্কে নানা অজানা তথ্য উল্লেখ রয়েছে। মানুষের জীবনযাপনের যেমন অনেক উপায় রয়েছে, তেমনি মৃত্যুরও অনেক উপায় গরুড় পুরাণে বলা হয়েছে। ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রত্যেক ব্যক্তির মৃত্যু একভাবে ঘটে না। অনেকেরই যেমন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করার পরে মৃত্যু হয়, তেমনি অনেকেরই আবার অকাল মৃত্যু ঘটে। আবার কেউ কেউ গুরুতর অসুস্থতার মারা গেলেও কেউ কেউ আত্মহত্যা করে মৃত্যুকে আলিঙ্গন করে থাকেন। মৃত্যুর পর প্রত্যেক আত্মা স্বর্গ বা নরকে যাওয়া জরুরি নয়। জন্ম ও মৃত্যু ছাড়াও ভগবান বিষ্ণু গরুড় পুরাণে মৃত্যুর পরে পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু তথ্য উল্লেখ করেছে। ভগবান বিষ্ণু গরুড় পুরাণে মৃত্যুর অনেক গভীর রহস্যের কথা বলেছেন। অকাল মৃত্যু হলে তাদের আত্মা কী হয় তাও উল্লেখ রয়েছে। কেন মানুষ অকালে মারা যায়, মৃত্যুর পর সেই জীবাত্মার সঙ্গে কী কী ঘটতে থাকে তা জানা দরকার। গরুড় পুরাণ অনুসারে ক্ষুধার্ত, খুন, ফাঁসি, বিষ পান করা, আগুনে পুড়ে যাওয়া, জলে ডুবে, কোনো দুর্ঘটনা, সাপের কামড়, আত্মহত্যা বা যে কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মানুষের। এছাড়া রয়েছে অকাল মৃত্যু। মৃত্যুর এই সমস্ত কারণগুলোর মধ্যে আত্মহত্যা একটি মহাপাপ বলে মনে করা হয় হিন্দু পুরাণে। কেন আত্মহত্যাকে মহাপাপ বলে মনে করে হিন্দু পুরাণে তা জেনে নিন। ঈশ্বরের পরম দান হল সকল জীবকে জন্মগ্রহণ দেওয়া পৃথিবীতে, এবং সেই মনুষ্য যদি নিজের চেষ্টায় আত্মহত্যা করে তার আয়ুর আগে, তখন ঈশ্বরকে অপমান করা হয় বলে মনে করা হয়। যদি সেই মনুষ্যের আয়ু ছিল 70 বছর, কিন্তু তার আগে সে তার আয়ু শেষ করছে সে নিজের হাতে, তখন সে জীবাত্মার ঈশ্বরের দেওয়া আয়ু যতক্ষণ না এই লোকে তার পূর্ণ হচ্ছে, ততক্ষণ সে মুক্ত পাবে না এই লোকে, আর এই লোকে সে ঘুরতে থাকবে চারদিকে। গরুড় পুরাণ অনুসারে দ্বিতীয় কথা, যারা অসময়ে মারা যায় তাদের আত্মার আয়ু অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গেও যেতে পারে না, আবার নরকও ঠাঁই হয় না তাদের। এই ধরনের আত্মারা চারিপাশে ঘুরতে থাকে। ধর্মীয় শাস্ত্র মতে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তার আত্মা ভূত, প্রেত, পিশাচ, কুম্ভন্না, ব্রহ্মরাক্ষস বেতাল অবস্থায় বিচরণ। হিন্দু শাস্ত্রে কথিত আছে যে যারা পাপী, অন্যের সাথে দুর্ব্যবহার করে, নারীদের অপমান ও শোষণ করে, মিথ্যা বলে ও অপকর্ম করলে তাদের ভাগ্যে অকাল মৃত্যু লেখা থাকে। একই সময় একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন জীবনে বিচরণ করে। এছাড়া কোনো যুবতী বা গর্ভবতী নারীর অকালে মৃত্যু হলে সে ডাইনির রূপ ধারণ করে। কিশোরীর অকাল মৃত্যু হলে সে দেবী যোনিতে বিচরণ করে। তো বন্ধুরা, জানতে পারলেন না আপনারা আজকের এই ভিডিও থেকে আত্মহত্যা করলে কত মহাপাপ বলে মনে করা হয় ভগবান বিষ্ণু গরুড় পুরাণে তা উল্লেখ করেছে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভালো হিন্দু শাস্ত্রের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না।